এই এলাকার মানুষরা যে ভদ্রলোকের ছবি বিভিন্ন জায়গায় প্রতিদিন উদ্ভাসিত হতে দেখতেন, যেন বিদ্যাসাগরের ছোট ভাই আজকে কোথায়, আজকে সুখী গৃহকোণে জেলের অভ্যন্তরে, তারও পরিবারের লোকজনের ফোন আসছে। বাঁচতে চাই, আমরাও বাঁচাতে চাই, আমরা প্রাণে মারতে চাই না, কিন্তু তাদের মুখোশগুলো মানুষের সামনে তুলে ধরতে চাই। দমদমে কিষাণ মোর্চার অনুষ্ঠানে যোগ দিয়ে নাম না করে ঠিক এইভাবেই দেবরাজ চক্রবর্তীকে আক্রমণ শানালেন রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ইতিমধ্যেই বহু দুর্নীতির অভিযোগে বিদ্ধ অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। সম্পত্তির হিসাব নয়ছয়ের অভিযোগে দেবরাজ এবং অদিতির বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল পুলিশ। অভিযোগ, 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে অন্তত 100 কোটি টাকার সম্পত্তি বেনামে এবং আত্মীয় পরিচিতদের নামে হস্তান্তরিত করেছেন রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামী। দেবরাজ নিজে বিধাননগর পুরসভার কাউন্সিলর ছিলেন, এলাকায় প্রভাবশালী বলেই পরিচিত। দম্পতির বিরুদ্ধে আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি তা গোপন করা এবং অর্থ পাচারের মতো গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। এমনকি নির্বাচনী হলফনামায় সম্পত্তি কম করে দেখানোর অভিযোগও উঠেছে অদিতির বিরুদ্ধে। এর পাশাপাশি বিধাননগর এলাকায় তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের বিবিধ অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। 2021 সালে ভোট পরবর্তী হিংসার মামলাতেও তিনি অভিযুক্ত। ক্ষমতার দম্ভে এলাকায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি বসাতে দেয়নি দেবরাজ, নাম না করে নিশানা শ্রমিকের। শ্যামাপ্রসাদকে বন্ধ করে রাখলো 10 বছর ধরে, শ্যামাপ্রসাদের মূর্তি বসানো গেল না। যিনি পশ্চিমবঙ্গের মাটি দিয়েছিলেন আমাদের উপহার, যারা কেউ এখানে নয়, যারা ওপার বাংলায় ছিলেন, ওখানে কোনো গান্ধীবাদ চলেনি, ওখানে মমতাবাদ চলেনি, ওখানে একই বৃন্তে দুটি কুসুম চলেনি, ওখানে হিন্দু নওয়ারা মুসলিম ওই জিজ্ঞাসা কঞ্জন চলেনি। ওপার বাংলা থেকে যারা মার খেয়ে আমরা এসে দমদম অঞ্চলে নিজেদের আশ্রয় খুঁজে পেয়েছিলাম, আমাদেরই মধ্যে থেকে তৈরি করা নির্বাচিত জনপ্রতিনিধি বলছেন যে পশ্চিমবঙ্গের স্রষ্টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি বসালে তিনি গুলি চালিয়ে দেবেন। শ্যামাপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠিত হয়েছে, যিনি বাধা দিয়েছিলেন তিনি জেলের অভ্যন্তরে আছেন, আরো যাবে। রাজ্যে জামানা বদল হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে সুশাসন, সেই কারণেই দুর্বৃত্তদের ঠাঁই হচ্ছে জেলে। অন্যদিকে দিকে দিকে বসছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।